গরম যতই পড়ুক বিয়েবাড়ি কিন্তু থেমে নেই। আর আজকের এই বিয়েবাড়ির লুকটা শুধুমাত্র তোমাদের জন্য। আর আগের লুকগুলোকেও তোমরা অনেক পছন্দ করেছো আর অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে সেই জন্যই আর একটা লুক নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তবে আমি যেভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি। আমি কিন্তু মেকআপ করার আগে সিঁদুরটা পরিনি। তোমরা হয়তো অনেকে মেকআপ করার পরে পরো, কিন্তু আমি আগেই পরিনি। আমার এটা নিজের সুবিধা বলে মনে হয়, কারণ মেকআপ করার পরে যদি সিঁদুর পরি তাহলে অনেক সময় মেকআপের ওপর পড়ে যায়, তো তখন অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আগেই পরে নিই। আর তারপরে এখন একটা টিস্যু দিয়ে মুখটা পুরো ক্লিন করে নিচ্ছি। তারপর আমি কিন্তু মুখটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর ক্লিন করে নেওয়ার পর আমি কিন্তু স্পঞ্জের একটা জেল ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো পছন্দের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো অবশ্যই। আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই তোমাদের রেঞ্জের মধ্যে থাকবে। তারপর আমি ইউজ করেছি ইনসাইটের একটা প্রাইমার। এটা তোমরা নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর আমিও নাইকা থেকে নিয়েছিলাম এটা। আর প্রাইমারটা কিন্তু আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি, আর যেটুকু অংশ হাতে লেগেছিল বাকিটুকু কিন্তু আমি গলায়ও দিয়ে নিয়েছি। আর এই ব্রাশের ব্যাগ থেকে কিন্তু ব্রাশ খোঁজা খুবই মুশকিল, যা বলতে পারো। যেটা খুঁজতে চাই সেটা কিন্তু আর হাতের কাছেই আসতে চায় না। এবার কিন্তু কালার কারেকশনের পালা, আর আমি নিয়ে নিয়েছি ইনসাইটের একটা কালার কারেকশন। তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। আর আমি ব্রাশের সাহায্যে কিন্তু চোখের নিচে আর ঠোঁটের দুই পাশে যে জায়গাগুলোতে আমাদের হালকা স্পট থাকে সেই জায়গাগুলোতে ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু আইব্রোটা ড্র করে নেব। তারপর আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিলাম। আর আজকে আমি নিয়ে নিয়েছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন, আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। তোমরা চাইলে অবশ্যই এটা ইউজ করতে পারো। তারপর আমি ব্রাশের সাহায্যে পুরো মুখে দিয়ে নিয়েছি, আর এরপরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরোটা ব্লেন্ড করে নেব। আর তোমরা কিন্তু মুখে ফাউন্ডেশন দেওয়ার সাথে সাথে কিন্তু গলাতেও অবশ্যই দেবে মনে করে, এটা কিন্তু একদম মাস্ট। আর তোমাদের ব্লেন্ড করার উপরেই কিন্তু নির্ভর করে তোমাদের মেকআপ কতক্ষণ থাকবে। তো সেই জন্য খুব ভালো করে এটা ব্লেন্ড করবে। সবাই কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, কেউ কিন্তু টেনে টেনে একদমই ব্লেন্ড করবে না। তারপর আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি কিন্তু এখন কনসিলার দিয়ে নিচ্ছি। আর আমি যেখানে যেখানে কনসিলার দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু সেখানে সেখানেই দিয়ে নিও। তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর কিন্তু আমি পুরো মেকআপটাকে পাউডার দিয়ে সেট করে নেবো। আর যেহেতু গরমকাল, তো সেই জন্য একটু বেশি বেশি করেই পাউডার দিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু গরমকালে অবশ্যই একটু বেশি বেশি করেই পাউডার দিয়ে নেবে। তারপরে আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি আই মেকআপ করবো। আই মেকআপ নিয়ে কিন্তু আমি আগে থেকে কিছু ভেবেছিলাম না, তো একটা ব্রাউন কালার দিয়ে আর তার সাথে অরেঞ্জ কালার দিয়ে দুটো মিক্স করে কিন্তু আই মেকআপটা কমপ্লিট করলাম। তার সাথেই ওই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু চোখের নিচের আই মেকআপটা কমপ্লিট করলাম। তারপর গোল্ডেন একটা শিমরি শেড দিয়ে চোখের মাঝখানটায় দিয়ে দিলাম, আর পুরো আই মেকআপটা কিন্তু কমপ্লিট করলাম। এবার কিন্তু তোমরা ফেভারিট পার্ট বলতে পারো, কারণ এটা আমি সবসময় ইউজ করি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো, দিদি ভাই তুমি কি কাজল ইউজ করো? আমি কিন্তু ল্যাকমির আইকনিক কাজল ইউজ করি। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, এটা অনেকক্ষণ স্টে করে। আর আমি কিন্তু এটা অনেক দিন ধরে ইউজ করছি। তো ভালো করে কিন্তু কাজল পরে নিলাম, আর তারপরে আমি কিন্তু আয়নার সামনে গিয়ে ভালো করে আইলাইনারটা পরে নিলাম। তো এটা আর ক্যামেরার সামনে দেখাতে পারিনি। তো আইলাইনার পরাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমি এখন মাস্কারা দিয়ে দেবো। তারপর আমি নিয়ে নিয়েছি একটা মেরুন কালারের লিপ লাইনার, আর সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে লিপটাকে ড্র করে নিলাম। আর এরপরে পিঙ্ক কালারের একটা শেড দিয়ে পুরো লিপস্টিকটা পরে নিলাম। এরপর আর একটা আমার ফেভারিট পার্ট চলে এসেছে, যেটা হলো ব্লাশার। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানবে ব্লাশার দিতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর তারপরে আসে হাইলাইটারের পালা। আমি কিন্তু ইনার কর্নারেও হালকা করে হাইলাইটার দিয়ে নিচ্ছি। তারপর আমি ভালো করে সব জায়গাগুলো হাইলাইট করে নিলাম। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো মেকআপটা কিন্তু ড্যাব ড্যাব করে নিলাম, যাতে কোনো ক্রিস লাইন না থাকে। কারণ এবার আমি ইউজ করব সেটিং স্প্রে। পুরো মুখে কিন্তু খুব ভালো করে আমি সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছি। আর আজকের পুরো মেকআপটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে। আর আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার কিন্তু আমি গয়না পরিয়ে নিচ্ছি, যেহেতু বিয়ে বাড়িতে যাব। আর আজকের লোকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।